নমস্কার সবাইকে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো একটা ইউনিক বিষয়। তো বিষয়টা হচ্ছে কালকের ইন্ডিয়া সাউথ আফ্রিকা ফাইনাল ম্যাচ হলো। ফাইনাল ম্যাচে ইন্ডিয়া জিতেছে। খেলায় হার জিত থাকবেই, একটা দল জিতবে, একটা দল হারবে। তো খেলায় হার জিত থাকবেই, কিন্তু ইন্ডিয়া একটা সময় এমন এসে গেছিল লাস্টের দিকে 5 ওভার বাকি থাকতে যে সাউথ আফ্রিকা 29 বলে 29 রান কি 30 বলে 30 রান দরকার, এরকম একটা সিচুয়েশন হয়েছিল। তো ক্লাসেন যদি আর একটা ওভার টিকে যেত তাহলে কিন্তু ম্যাচটা বার করে যেত। তারপরেও ডেভিড মিলারও যদি ওই ক্যাচ আউটটা না হতো তাহলেও ম্যাচটা বেরিয়ে যেত। তো যাই হোক, খেলায় হার জিত থাকবেই। খেলার মধ্যে যেমন হার জিত আছে, মানুষের জীবনেও কিন্তু সেরকম হার জিত আছে। গতকাল খেলাটা থেকে আমরা যেটা বুঝতে পেরে মানে শিক্ষা পেয়েছি যে দেখুন, আপনার ধৈর্য হারালে চলবে না, লাস্ট অব্দি আপনাকে লড়াই করে যেতে হবে। যদি ওই সিচুয়েশনে যদি ইন্ডিয়া যদি মানে মানসিক দিক থেকে যদি উইক হয়ে পড়তো তাহলে কিন্তু কালকের ম্যাচটা হেরে যেত। হ্যাঁ, কিন্তু সাউথ আফ্রিকার যে একটা পজিশনে ছিল, এত ভালো ভালো ব্যাটসম্যান থাকা সত্ত্বেও তারা বেশি এক্সাইটমেন্ট হয়ে গেছিল, তার জন্য ম্যাচটা তারা মানে পিচে দাঁড়াতে পারেন। ওরা যদি আরামসেও খেলতো তবুও ম্যাচটা জিততে পারতো। 1-1 2 রান করে যদি নিত, বড় শট না নিয়ে, তাহলেও ম্যাচটা বার করে দিত। আমাদের জীবনেও তেমনি, আমাদের জীবনে খারাপ টাইম আসবে, ভালো টাইমও আসবে। তো খারাপ টাইমটা আমাদেরকে ধৈর্যের সহকারে লড়াই করতে হবে। হেরে গেলে চলবে না, ঠিক আছে? ভালো কিছু করার চেষ্টা করতে হবে, আপনার স্বপ্ন থাকতে হবে, তবে আপনি জিততে পারবেন। এখন কন্টেস্টের যুগ, আপনি আপনার থেকে একজন আরো অনেক এগিয়ে। তো আপনাকে কন্টেস্ট করে এগোতে হবে, জীবনে হার মানলে চলবে না, চেষ্টা করে যেতে হবে। তো যাই হোক, খেলায় আমি এই বিষয়টা নিয়ে বলবো যে খেলায় হার জিত থাকতেই পারে, কিন্তু কিছু দেশের মানে পাবলিক, যেমন নাম নিয়েই বলবো, বাংলাদেশের কিছু পাবলিক যেভাবে কালকের কমেন্ট গুলো করছে, খেলা চলাকালীন টিভিতে লাইভ ভিডিওতে ক্যামেরা করে যেভাবে লাইভ কমেন্ট গুলো করছে ইন্ডিয়া টিমকে যখন অক্ষর প্যাটেলের বলে 4-6 মারছিল, তখন বলছে মার সালাকে মার সালাকে। এগুলো থেকে বোঝা যায় যে মানুষের মানসিকতা কতটা জঘন্য হতে পারে। দেখুন, দুটো দেশ খেলছে, খেলাতে হার জিত থাকতেই পারে, কিন্তু আমি কোনো প্লেয়ারকে বা কোনো দেশের প্লেয়ারকে মার সালাকে বলতে পারি না। তারা প্লেয়ার, তারা খেলতে গেছে ওখানে। তাহলে কতটা আপনার মনের ভেতরে রাগ বা হিংসা থাকলে এই কথাগুলো বেরোবে, এবং সেটাকে লাইভ লাইভ ভিডিও করে ফেসবুকে বা ইউটিউবে ছাড়া, তার মানে কতটা জঘন্য মানসিকতা পরিচয় থাকলে এগুলো করা যায়। কেন ইন্ডিয়া বাংলাদেশের কি ক্ষতি করেছে? কোনো আমি দেখুন, আমরাও অনেক গালাগালি জানি, আমরাও খিস্তি দিতে পারি, কিন্তু আমরা সেই মানসিকতার মানুষ নয়, আর আমরা সেই শিক্ষায় শিক্ষিত হইনি। মধ্যা কথা হচ্ছে যে কত বড় মানে কোনো মানুষের একটা দেশের প্রতি কত হিংসা বা কত রাগ বা কত থাকলে আপনার এই কথাগুলো বেরোয় এবং সেটাকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। বাংলাদেশকে
ভারতবর্ষ যেভাবে হেল্প করে, সাহায্য করে, কোনো দেশ করবে না, কোনো বাপ বাঁচাতে আসবে না। ভারতবর্ষ এমন একটা দেশ, সেই তোমাদের সাহায্য করে ভাই, সেই তোমাকে হেল্প করবে। আর সেই দেশের প্লেয়ারদের মারশালাকে বলছো, আর তারা জিতে যেতে আফসোস করছো, ইন্ডিয়া জিতে গেল, ইস, আফসোস করছো। দেখো এগুলো হয় কি করে? কোনো দেশের মধ্যে, কোনো দেশের তার যে কালচার, তার যে দেশের অন্তর্বর্তী যে কালচার যদি জঘন্য হয় একটা দেশের প্রতি, তখন তার দেশের মানুষদের ভেতর থেকেই কথাগুলো বেরোয় বা এগুলো বলতে সাহস পায় মানুষ। পেছনে বা ইন্ডিভিজুয়াল অনেক কিছু কথা বলতে পারে, কিন্তু সেটাকে আপনি ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা মানে এটাকে কি বোঝাতে চাইছে? কাকে এগুলো কাকে দেখাতে চাইছে? কোন কাউকে না, কোনো তো একটা উদ্দেশ্য থাকবে। কাকে সমর্থন করতে চাইছে এই কথাগুলো ইন্ডিয়া প্লেয়ারদের বলে? এবং সেই দেশের সরকার এগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট হচ্ছে, তার দেশের যারা পোস্ট করছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না। আজকের এই খেলা বলে নয়, সবসময় দেখেছি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতে, জঘন্য জঘন্য কমেন্ট করতে। কেন ভাই? ইন্ডিয়া তোমাদের কি বাঁশ দিয়েছে? কোনো বাপ বাঁচাতে আসবে না, কোনো দেশ তোমাদের বাঁচাতে আসবে না। আসে যদি সেই ইন্ডিয়াই আসবে। আর তারা তাদের বিরুদ্ধে এরকম জঘন্য কমেন্ট করছো, লজ্জা করে না? এবং আমি সেই দেশের সরকারকে বলবো, আপনারা এগুলো দেখতে পান না? এই লোক দেখানো এসে হাত মিলিয়ে যান আমাদের দেশের প্রাইম মিনিস্টারের সাথে, লোক দেখানো হাত মিলান। এইগুলো হচ্ছে কালচার, এইগুলো কালচার একটা জঘন্য, মানে কালচার, একটা জঘন্য কালচার বলা যায়। তো আমি বলবো এইগুলো বন্ধ করো ভাই, যদি বাঁচতে চাও। বেশি ফোটানি মারিও না ভাই, এটা ইন্ডিয়া। তোমার সাহায্য না ছাড়া ইন্ডিয়া চলতে পারবে, ইন্ডিয়ার সাহায্য না ছাড়া তুমি চলতে পারবে না, এটা মনে রেখো। তোমার অতটা অকাত হয়ে যায়নি। আমি বলবো, আমি রিকোয়েস্ট করব বাংলাদেশের সরকারকে যে আপনার দেশের যে ইন্ডিভিজুয়াল যে কালচারটা আগে শুধরান। উগ্রবাদী মানুষজন পুষে রেখেছেন দেশের মধ্যে। এবার এটা খেলা হচ্ছে, খেলাতে এন্টারটেনমেন্ট, সবাই আনন্দ করবে, একটা দল হারবে একটা দল জিতবে, সেটা তো স্বাভাবিক। কিন্তু এই ধরনের জঘন্য কমেন্ট করে মারশালাকে ইন্ডিয়া ইন্ডিয়া জিতে গেল আফসোস করা, ভিডিও করে ফেসবুকে পোস্ট করা, এগুলো কিসের পরিচয় দেয়? কি দেখাতে, কিছু তো দেখার কিছু তো উদ্দেশ্য থাকে। কি দেখাতে চাইছে? কাকে দেখাতে চাইছে এগুলো? মুখের ভাষা খারাপ করবো না আমি, কোন কাটা ড্যাশদের দেখাতে চাইছে এগুলো? আর আমি ইন্ডিয়া সরকারকেও বলবো, আপনারাও এগুলো দেখছেন, এগুলো অ্যাকশন নেন। আমরা যারা ভারতবাসী, আমাদের আমাদের খারাপ লাগে। আমরা তো কোনোদিন বাংলাদেশের প্লেয়ারদের এরকম, পেছনে মানুষ অনেক কথা মানুষ বলতে পারে, কিন্তু এরকম জঘন্য ভিডিও করে কোনো দেশের প্লেয়ারকে গালাগালি দিয়ে ভিডিও পোস্ট করা, তার মধ্যে কি কি দেখাতে চাইবো আমি? এই সে প্লেয়ার, সে খেলতে এসছে মাঠে, খেলায় হার জিত আছে। আমি দুটো দলকেই সমর্থন করব, যে ভালো করবে তাকে ভালো বলবো। কালকে সাউথ আফ্রিকা হেরে গেছে, হেরে যেতেই পারে, কিন্তু তাদের মধ্যে এরকম মানে উগ্র মনোভাব তো নেই। তারা দুঃখ প্রকাশ করে, তারাও তো মানুষ, তারা কোনোদিন এই ধরনের উগ্র আচরণ করে না। এটা হচ্ছে মানসিকতা দেশের, এগুলো হচ্ছে একটা দেশের কালচার কি, সেটা এই এই সমস্ত গুলো দেখেই পরিচয় পাওয়া যায় যে ওই দেশের কালচার কি। জঘন্য উগ্রবাদী বলে না, উগ্রবাদী, ওই উগ্রবাদীর পরিচয় পাওয়া যায় এগুলো দেখে। জাস্ট এইটুকুনি বলার ছিল। হ্যাঁ,
ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, মনোভাব চেঞ্জ করুন, নিজের মানসিকতাকে চেঞ্জ করুন, তবে দেশ আগে যাবে আর দেশ অগ্রগতি করবে। ওকে, সবাই ভালো থাকবেন, নমস্কার। এইটুকুনি ভিডিও করার ছিল।